ওকে, সো এখন আমরা সরি ওই ভিডিওগুলিতে যা যা জিনিসগুলি দেখছো ওগুলির ছোট একটা ডিসকাশন করব, বিকজ ওই ফেজ ডিফারেন্স এন্ড পাথ ডিফারেন্স এর ব্যাপারগুলি আমাদের খুবই ক্লিয়ার রাখা লাগবে, বিকজ এইগুলা রিলেটেড তোমরা মার্ক স্কিম দেখলে অবাক হয়ে যাবে ইউনিট 2 এর, যে এই পয়েন্টগুলি তোমার 4 মার্ক ক্যারি করে। ঠিক আছে, তুমি জাস্ট সিম্পলি তোমরা যখন নাকি পরে একটা এক্সপেরিমেন্ট পড়বা, যে ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট, বুঝছো? তো এই এক্সপেরিমেন্ট পড়তে সময় ওখানের মধ্যে দেখবা যে এক্সপ্লেনেশন, মনে করো 5 মার্কের একটা এক্সপ্লেনেশন আসলো, 6 মার্কের একটা এক্সপ্লেনেশন আসলো, এখানের মধ্যে তোমার 4টা মার্ক কোথায় কোথায়? ফার্স্টে তুমি বলবা the points where we see bright light, ঠিক আছে, or bright colors, আর where constructive interference occurs, এটা বললা। দেন কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স এর কন্ডিশনটা বলবা কি, যখন নাকি ইভেন মাল্টিপল অফ পাই হয়, যে আমরা ভিডিওতে তো দেখছো, সো এই রেফারেন্সে বলতেছি যে ইভেন মাল্টিপল অফ পাই যখন নাকি হবে phase difference, তখন কি থাকবে, the two waves will be in phase, so they will interfere constructively or they will superpose constructively, and যেখানে যেখানে তুমি ডার্ক কালার পাবা or absence of কালার পাবা, ওখানের মধ্যে কি হয়েছে, ডিস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স হয়েছে, দেন জাস্ট ডিস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স এর কন্ডিশন বলবা, ব্যাস। কনস্ট্রাকটিভ কেন হয় কনস্ট্রাকটিভ, ডিস্ট্রাকটিভ কেন হয় ডিস্ট্রাকটিভ, 4 মার্ক পেয়ে গেছো। দেন বাকি দুইটা পয়েন্টের অন্য এক্সপ্লেনেশন আছে, বুঝতে পারছো? সো এই পয়েন্টগুলি আর এই কনস্ট্রাকটিভ কখন হচ্ছে, ডিস্ট্রাকটিভ কখন হচ্ছে, এই ব্যাপারগুলো বোঝাটা খুবই ইম্পর্টেন্ট। এই কোর বেসিকটা ফার্স্টে যদি বুঝে যাও, এরপর দেখবা যে ওয়েভস এর বাকি টপিকগুলো এত বেশি কঠিন লাগবে না, বিকজ ওয়েভস এর প্রত্যেকটা জিনিস এখানে থেকে আমাদের একটু এক্সপ্যান্ড হবে, যে ফেজ এন্ড পাথ ডিফারেন্স, এই দুটো নিয়ে। ওকে, সো এগুলো নিয়ে আমরা কথা বলবো। আচ্ছা, সো আরো কয়েকজন চলে আসছে। ফেরদৌস তো অলরেডি জ্যান ব্যাচের সাথে ক্লাস করছিলাই, সো তোমার ভিডিওগুলি দেখে রিভিশন হয়ে যাওয়ার কথা। মারিয়া, সায়মা, সুভাশিস, তোমাদের দেখা হয়েছে ভিডিওগুলি? হ্যাঁ ভাই দেখছি। ওকে, ঠিক আছে, সো তাহলে আমরা এখন শুরু করে দিই ক্লাসটা। হ্যাঁ, তোমাদের ক্লাসের পরে পরে আবার তোমাদের ব্যাচেরই যারা অক্টোবরে এক্সাম দিছিল ওদের ভিডিও না দেখলে পরে কিন্তু তোমার আজকে বুঝতে খুবই কষ্ট হবে, বুঝছো মারিয়া? তো এর জন্য একটু আগে ভিডিওগুলো দেখে তোমার ক্লাস জয়েন করলে ভালো। ওকে, এই যে জেএনএস এর লেকচার গুলি দিয়ে দিছিলাম, ওগুলা দেখতে বলছিলাম। ওকে, সো এখন ফার্স্টে এখন একটা দেখে নাও, পরে ক্লাস শেষে আবার ওই জেএনএর ভিডিও গুলো দেখে নিবে, দেন আজকেরটা আরেকবার দেখবা। ঠিক আছে? আচ্ছা, সো এখন এখানের মধ্যে যেই কথাটা বলতেছি সবাই একটু খেয়াল করো। ফার্স্ট অফ অল, লাস্ট ক্লাসে আমরা কি কি দেখতেছিলাম? লাস্ট ক্লাসে আমরা ছোট একটা ডিসকাশন করছি। ফার্স্টে আমরা বললাম কি, ফার্স্টে তো আমরা ওয়েভ ফ্রন্ট কি জিনিস এটা নিয়ে আমরা একটু ক্লিয়ার করলাম, আর ফেজ কি জিনিস এই ব্যাপারটা আরো ডিটেলসে পড়ছি, যে ফেজটা কি। ফেজ বেসিক্যালি ইজ আ অ্যাঙ্গেল মেজারমেন্ট, or phase is indicated or measured in angles। এই অ্যাঙ্গেলের স্পেশালিটিটা কি, এই অ্যাঙ্গেল দিয়ে আমরা কি বুঝি, এত অ্যামাউন্ট অফ ফেজ কভার করছে আর একটা ওয়েভ এত ফেজে আছে, এটা মানে হলো ওই ওয়েভটা তার যে সাইকেল, এই যে ওয়েভের একটা সাইকেল থাকবে না, যে সে একটা ওয়েভ একটা কমপ্লিট এরকম একটা ওয়েভ, ঠিক আছে? তো এখন এটাকে কি করা যায়, আমরা অ্যাঙ্গেল দিয়ে এরকম রিপ্রেজেন্ট করতে পারি, যে 0 ডিগ্রি, 90 ডিগ্রি, যে 45, 135, 180, এরকম আমরা কি করতে পারি, এই ওয়েভের যে সাইকেলটা, এই সাইকেলটাকে আমরা পুরো একটা কমপ্লিট সাইকেল কত 360 ডিগ্রি না, সো এই পুরো 360 ডিগ্রিটাকে আমরা কি করতে পারি, ওয়েভটার পজিশন রিপ্রেজেন্ট করার জন্য ইউজ করতে পারি। সো ফেজ দিয়ে আমরা বেসিক্যালি কি বুঝাই, ওয়েভের পজিশনটা বুঝাই। আচ্ছা ঠিক আছে, ভালো কথা। এরপর আমরা ফেজের ডেফিনেশন যেহেতু বুঝে গেছি, আর ফেজ কি জিনিস ওটা বুঝে গেছি, দেন বলতেছিলাম ওয়েভ ফ্রন্টের কথা। ওয়েভ ফ্রন্টটা কি ছিল? ওয়েভ ফ্রন্টস আর লাইনস কানেক্টিং all the points in a wave that are in phase or same phase পজিশনে আছে। তো তাহলে এই যে এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট সবগুলি সেম ফেজ পজিশনে আছে, সো তাদেরকে কানেক্ট করে যে লাইনটা ড্র করব, দ্যাট উইল গিভ আস দ্য ওয়েভ ফ্রন্ট। ওকে, সো ওয়েভ ফ্রন্ট গুলি ইদার কি হতে পারে, ক্রেস্ট বরাবর আমরা ওয়েভ ফ্রন্ট ড্র করতে পারি, আর ট্রাফ বরাবর ওয়েভ ফ্রন্ট ড্র করতে পারি,
কিন্তু আমাদের ওয়েভ ফ্রন্ট ড্র করার রুলটা কেমন? টু ওয়েভ ফ্রন্টস will be drawn in such a manner that they will be one wavelength apart from one another. So একটা ওয়েভ ফ্রন্ট আর আরেকটা ওয়েভ ফ্রন্টের মধ্যে সেপারেশন হলো ওয়ান ওয়েভলেন্থ, একটা ওয়েভ ফ্রন্ট আর আরেকটা ওয়েভ ফ্রন্টের সেপারেশন হলো ওয়ান ওয়েভলেন্থ, এরকম। ওকে, দেন আরেকটা কথা বলছিলাম যে রেটা কি? দ্য ডিরেকশন ইন হুইচ আ ওয়েভ মুভস, ওয়েভটা যেই ডিরেকশনে মুভ করে ওই ডিরেকশনটাকে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করি? রে। সো রে এন্ড ওয়েভ ফ্রন্ট তাদের মধ্যে অলওয়েজ কি? রে এন্ড ওয়েভ ফ্রন্ট তাদের মধ্যে অলওয়েজ 90 ডিগ্রি রিলেশনশিপ, অর দে আর অলওয়েজ পারপেন্ডিকুলার টু ওয়ান অ্যানাদার। তো এইগুলা ব্যাপার পড়ার পর দেন আমরা গেছি সুপারপজিশনের কনসেপ্টে। সুপারপজিশনের কনসেপ্টটা কেমন? যখন নাকি একটার বেশি ওয়েভ কোন একটা জায়গায় মিট করবে তখন কি হবে? ওই দুইটা ওয়েভের কম্বিনেশনে, হ্যাঁ, ওই দুইটা ওয়েভের কম্বিনেশনে ইট উইল ক্রিয়েট আ রেজাল্টেন্ট ওয়েভ। এখন রেজাল্টেন্ট ওয়েভটা দেখতে কেমন হবে এইটা আমরা বের করতে পারি। তো এরকম একটা ব্যাপার আমরা শিখছি। এই যে দেখো, ফার্স্টে ওয়েভ নাম্বার 1 একটা ড্র করলাম, যে তার অ্যামপ্লিটিউড হলো 2, এই হোয়াইট কালার দিয়ে ওয়েভ নাম্বার 1 ড্র করছিলাম, এই যে এটা। দেন ব্লু কালার দিয়ে আরেকটা ওয়েভ ড্র করছি, দিস ইজ ওয়েভ নাম্বার 2, যার অ্যামপ্লিটিউড হলো 1। এখন আমি বললাম এই যে এই দুইটা যে ইন্ডিভিজুয়াল দুইটা ওয়েভ, ওয়েভ 1 আর ওয়েভ 2, এখন তারা একসাথে চলে আসছে, মনে করো একটা জায়গায় মিট করছে তারা। সো দিস ইজ সার্টেন সর্ট অফ পজিশন, যে এই হোয়াইট কালার ওয়েভ আর ব্লু কালার ওয়েভ দুইটা এক জায়গায় মিট করলো। সো এখন when they meet with one another or overlap with one another or superpose with one another or interfere with one another, সবগুলা একই কথা। মিট, সুপারপোজ, ওভারল্যাপ, ইন্টারফিয়ার, প্রত্যেকটা মানেই হলো তার একজনের সাথে আরেকজন কি হচ্ছে? কম্বাইন হচ্ছে। ওকে, সো when the two waves overlap with one another, ওইটাকে আমরা সুপারপজিশন অর ইন্টারফিয়ারেন্স বলি। ঠিক আছে? আচ্ছা, তো এখন এই যে দুইটা ওয়েভ মিলে একজন আরেকজনের সাথে সুপারপোজ করলো অর ইন্টারফিয়ার করলো, সো হোয়াট উইল হ্যাপেন? দে উইল ক্রিয়েট আ রেজাল্টেন্ট ওয়েভ। সো আমরা রেজাল্টেন্ট ওয়েভটাকে কিভাবে ড্র করছিলাম? আমরা এরকম স্পেসিফিক কতগুলি পজিশন নিয়ে দেখছি। আচ্ছা, এই পজিশনটা নিলাম, দাঁড়াও এটা এই কালার দিয়ে আঁকি। এই যে আমরা ফার্স্টে এই পজিশনটা নিলাম, এই কালার দিয়ে দেখা যাচ্ছে না, ওয়াও এমন হতেছে কেন? এই যে আমরা ফার্স্টে এই পজিশনটা নিলাম, দেন দেখলাম যে ওয়েভ নাম্বার 1 এর এখানে ডিসপ্লেসমেন্ট কত, ওয়েভ নাম্বার 2 এর এখানে ডিসপ্লেসমেন্ট কত। সো দুইটা ইন্ডিভিজুয়াল ডিসপ্লেসমেন্টকে সাম আপ করলে পরে আমরা কি পাচ্ছি? রেজাল্টেন্ট ওয়েভের ডিসপ্লেসমেন্ট পাচ্ছি। দেন এই পজিশন আমরা ধরলাম, তো এই পজিশনে ওয়েভ নাম্বার 1 এর ডিসপ্লেসমেন্ট, ওয়েভ নাম্বার 2 এর ডিসপ্লেসমেন্ট, দুইটা সাম আপ করলে রেজাল্টেন্ট ডিসপ্লেসমেন্ট পাচ্ছি। সো এরকম ইন্ডিভিজুয়াল কয়েকটা পজিশন ধরে আমরা কি করছি? ইন্ডিভিজুয়াল কয়েকটা এরকম পজিশন ধরে উই ডিটারমাইন দা রেজাল্টেন্ট ডিসপ্লেসমেন্ট। সো রেজাল্টেন্ট ডিসপ্লেসমেন্ট গুলিকে কানেক্ট করে যে লাইনটা হবে, দ্যাট উইল গিভ আস দা রেজাল্টেন্ট ওয়েভ। সো তাহলে এই যে এইটা আমাদের কি ছিল? রেজাল্টেন্ট ওয়েভটা। তো এখন কি দেখা গেছে এখানে জাবের? এখানে দেখা গেল যে দুইটা ওয়েভ যারা নাকি ইন্টারফিয়ার করলো, সুপারপোজ করলো, তাদের রেজাল্টেন্ট ওয়েভটার অ্যামপ্লিটিউড বেড়ে গেছে, তাই না? সো এই যে রেজাল্টেন্ট ওয়েভ যার অ্যামপ্লিটিউডটা ইনক্রিজ করলো, এই টাইপ অফ সুপারপজিশনকে আমরা কি বলবো? দুইটা ওয়েভ একজন আরেকজনকে এনহান্স করছে, সো দ্যাট মিন্স ইট ইজ আ কনস্ট্রাকটিভ সুপারপজিশন। তো এমন একটা ব্যাপার ছিল কনস্ট্রাকটিভ সুপারপজিশনের একটা কনসেপ্ট, যে কি হবে? কনস্ট্রাকটিভ সুপারপজিশন কখন বলবো? যখন দুইটা ওয়েভ একজনের সাথে আরেকজন মিট করে কি করবে? রেজাল্টেন্ট ওয়েভের অ্যামপ্লিটিউডকে বাড়ায় দিবে। ওকে, তো এইটা নিয়ে কথা বলার পর দেন কনস্ট্রাকটিভ ওয়ার্ডটা আসছে, মানে তার অপোজিটটাও আসবে, ডিস্ট্রাকটিভ কথাটাও আসবে। সো এই ডিস্ট্রাকটিভ নিয়ে আমরা কথা বলছি। কি ছিল? এই যে এখানে ব্লু কালার দিয়ে আমরা ওয়েভ নাম্বার 1 রিপ্রেজেন্ট করছি এন্ড গ্রিন কালার দিয়ে আমরা ওয়েভ নাম্বার 2 রিপ্রেজেন্ট করছিলাম। সো এখন এই যে দুইটা ওয়েভ, ব্লু কালার এন্ড গ্রিন কালার, এখন তাদের জন্য আবার কি করছি আমরা? প্রত্যেকটা ওরকম ইন্ডিভিজুয়াল পয়েন্ট নিয়ে নিয়ে কি করলাম? রেজাল্টেন্ট ওয়েভ বের করলাম। সো রেজাল্টেন্ট ওয়েভটা দেখে কি দেখা যাচ্ছে? দ্য রেজাল্টেন্ট অ্যামপ্লিটিউড, রেজাল্টিং যে ফাইনাল ওয়েভটা যেটা ক্রিয়েট হলো তার অ্যামপ্লিটিউডটা কমে গেছে। সো এটা কি ইমপ্লাই করে? ইট ইজ ইমপ্লাইং দ্যাট ডিস্ট্রাকটিভ সুপারপজিশন হচ্ছে, যে একজন আরেকজনকে কি করতেছে?
নেগেট করে দিচ্ছে, কমায় দিচ্ছে। ওকে, সো তাহলে এই টাইপ অফ সুপারপজিশনকে আর এই টাইপ অফ ইন্টারফিয়ারেন্সকে আমরা কি বলবো? ডিস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স অর ডিস্ট্রাকটিভ সুপারপজিশন। তো এইগুলি পড়ার পর দেন তোমাদেরকে আমি বলতেছিলাম যে রিলেশন অফ ফেজ উইথ সুপারপজিশন, এটা আমাদের পুরোপুরি আমরা বলতে পারি নাই, তো এর জন্য তোমাদেরকে জেএনএস এর ভিডিও দিয়ে দিছিলাম দুইটা, যে ওগুলা দেখে তোমরা ফার্স্টে একটা আইডিয়া নিয়ে রাখবা যে অ্যাকচুয়ালি আমরা কি নিয়ে কথা বলবো। ওকে, তো তখন তোমাদের ওই ভিডিও দেখার পর আমি এখানে ব্যাপারটা দেখো, ফার্স্টে একটা জিনিস আমরা শুধু বিল্ড আপ করে রাখছিলাম যে ক্রেস্ট গুলি কখন হচ্ছে 90 ডিগ্রি 360 প্লাস 90, যে একটা কমপ্লিট সাইকেল পর আবার ওই জিনিসটা রিপিট হবে। দেন এরপরে আবার আরেকটা কমপ্লিট সাইকেল পড়ছো, তাহলে 360 এর পরে আরো একটা 360 পার হয়েছে। এরপরে কি হলো, তারা আবার একটা ক্রেস্ট ক্রিয়েট করছে এরকম। ট্রাফের জন্য সেম, ফার্স্টে 270 ডিগ্রি অ্যাঙ্গেলে প্রথমে একবার ট্রাফ ক্রিয়েট করলো, দেন সেকেন্ড ট্রাফ আর পরের ট্রাফটা কখন হবে? এক্স্যাক্টলি ওয়ান কমপ্লিট সাইকেল পর হবে, তাই না জাবের? তো তাহলে এক্স্যাক্টলি এখানে ওয়ান কমপ্লিট সাইকেল উইচ মিন্স 360 ডিগ্রি পরে ক্রিয়েট হচ্ছে, এমন টাইপের ব্যাপার। সো আমি জেএনএস ব্যাচের ওদের লেকচারটা এখানে পিন করে রাখছিলাম দেখার জন্য। এই যে কনস্ট্রাকটিভ এন্ড ডিস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্সের কাহিনীটা কি কখন, এখানে মধ্যে স্যার দেখো। এখানে আমার প্রবলেম এই জিনিসগুলো বুঝি নাই, মানে হ্যাঁ বুঝাবো, আমি তো বললাম যে ফার্স্টে এখানে আমরা সামারি দিয়ে নেই, এরপরে প্রবলেম থাকলে পরে বলবা। সো এখন এখানের মধ্যে কাজটা কি আমরা যদি দেখি যে কনস্ট্রাকটিভ এন্ড ডিস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্সের আমাদের কি করতে হবে? কন্ডিশনের একটা জেনারেল ফর্মুলা ডেরাইভ করতে হবে। অর জেনারেল ফর্মুলা ডেরাইভ করার ব্যাপার না, জাস্ট জেনারেল ফর্মুলাটা থাকলে আমাদের লাইফ আরো ইজি হয়ে যায়, যে ইজিলি বোঝা যাবে কখন কোন টাইপ অফ সুপারপজিশন হবে। ঠিক আছে, তো এখন ওই জিনিসটাই আমরা এখন এখানের মধ্যে বিল্ড আপ করব। সো ইফ উই সি, একটা ব্যাপার দেখো, হ্যাঁ সবে একটু একটা ব্যাপার দেখো, এই তো আমি যে অরেঞ্জ কালার দিয়ে যে ওয়েভটা আঁকছে, এটা কি আমার 1 নাম্বার ওয়েভ? ঠিক আছে, অরেঞ্জ কালার দিয়ে যে ওয়েভটা আছে এটা আমার 1 নাম্বার ওয়েভ। আচ্ছা দাঁড়াও, আমি ওয়েভটাকে অ্যাকচুয়ালি আচ্ছা অমনি আঁকি, সমস্যা নেই। আচ্ছা, সো অরেঞ্জ কালার দিয়ে আঁকা ওয়েভটা হলো আমার 1 নাম্বার ওয়েভ। এখন আমি ব্লু কালার দিয়ে ড্র করব। ওকে, সো এখন দেখো অরেঞ্জ কালার ওয়েভ ইজ দ্য অরিজিনাল ওয়েভ, একটা ওয়েভ। এখন আমি সেকেন্ড একটা ওয়েভ, যে সুপারপজিশন হওয়ার জন্য কি আমার একটা ওয়েভ দিয়ে কাজ হবে লাবিবা? মিনিমাম দুইটা লাগবে না? ভেরি গুড, সো মিনিমাম আমাদের দুইটা লাগবে। ওকে, সো এখন হোয়াট ইফ, হ্যাঁ হোয়াট ইফ দিস হ্যাপেন্স, যে আমি এমন করলাম, নিচে একটা এরকম সাইকেল আঁকি। ওকে, এটা হবে আমার সেকেন্ড ওয়েভটা। ঠিক আছে, এখানে ভালো মতো খেয়াল করো শুভ্র, এখানে তোমার অ্যান্সার গুলি পেয়ে যাবে আস্তে আস্তে। তো এখন এখানে জি খেয়াল স্যার। করো, ওয়েভ নাম্বার 1 যেখান থেকে স্টার্ট করছে, ওকে, ওয়েভ নাম্বার 2, যে ওয়েভটা আমাদের এরকম সাইন ওয়েভের মতো মুভ করবে। ওকে, সো এখন ওয়েভের স্টার্টিং পজিশনটা কোথায়, ওইটাই আমাদের ডিটারমাইনিং ফ্যাক্টর হবে, অনেক বড় একটা কাজ, ওইটা আমরা আসবো, যেগুলো ওই কনস্ট্রাকটিভ ডিস্ট্রাকটিভের ওই কন্ডিশনগুলি বিল্ড আপের জন্য লাগবে। ওকে, সো এখানে যদি খেয়াল করো ভালো মতো, ওয়েভ নাম্বার 2, হ্যাঁ জি ওয়েভ নাম্বার 2 সেও কি করলো, সেম পজিশন থেকে যদি শুরু করে, তো তাহলে ব্যাপারটা কেমন হবে ওই জিনিসটা দেখি। এই যে মনে করো ওয়েভ নাম্বার 2, আমি অ্যামপ্লিটিউড এত বেশি ইম্পর্টেন্স দিচ্ছি না, আমি জাস্ট শেপটা ঠিক রাখতেছি। আচ্ছা, সো এখন এখানের মধ্যে দেখো, এখানের মধ্যে কি হচ্ছে, ওয়েভ নাম্বার 1 আর ওয়েভ নাম্বার 2 এর মধ্যে, হ্যাঁ কোন অ্যাঙ্গেলের ডিফারেন্স আছে? ওয়েভ নাম্বার 1 যেখান থেকে শুরু করছে, ওয়েভ নাম্বার 2 একদম সেম জায়গা থেকে শুরু করছে। সো এর জন্য দেখো কি হচ্ছে, ওয়েভ জি নাম্বার 1 এর যেখানে ক্রেস্ট, ওয়েভ নাম্বার 2 এর ওখানে কি ক্রেস্ট নাকি? তো এখন জি এই দুইটা ক্রেস্ট মিলে ওভারঅল ডিসপ্লেসমেন্ট কি বাড়ায় দিবে নাকি কমায় দিবে? ডাবল হয়ে যাবে।
ডাবল হবে এক্স্যাক্টলি এটা বলা যায় না, এটা অ্যামপ্লিটিউডের ভ্যালু কত ওইটার উপর ডিপেন্ড করে, কিন্তু দুইটা প্লাস হয়ে হ্যাঁ বাড়ায় দিবে বেসিক্যালি। ওকে হ্যাঁ হ্যাঁ বাড়ায় দিবে, জি। ওকে দেন ট্রাফটা দেখো 270 ডিগ্রির এখানে ট্রাফ হইছে, এখানেও ট্রাফ। দেন আবার 450 ডিগ্রির এখানে ক্রেস্ট, ওর এখানেও ক্রেস্ট। তো দুইটা মিলে সবসময় কি করতেছে, রেজাল্টেন্ট ডিসপ্লেসমেন্টটাকে বাড়ায় দিবে না? জি 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 এহসাস কি বুঝতে পারতেছো কি বলতেছি? হ্যাঁ ভাই। ওকে তো তাহলে এখানের মধ্যে ব্যাপারটা সবাই খেয়াল করো আরেকবার। কি বললাম, ওয়েভ নাম্বার 1 যেই পজিশন থেকে তার জার্নি স্টার্ট করছে, ওয়েভ নাম্বার 2 এর জার্নিও যদি সেম জায়গা থেকে শুরু হয়, সো তাহলে তখন আমরা কি বলবো, তাদের দুইজনের অ্যাঙ্গেল কাভার্ড এর মধ্যে কোনো ডিফারেন্স নাই। সো অ্যাঙ্গেল কাভার্ড এই ব্যাপারটাকে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করি, কি নামে বলি? ফেজ, তাই না? তেয়ারিং ফেজ। সো তাহলে ওর ফেজ যত, যে এইখানে ও 0 ডিগ্রি অ্যাঙ্গেল কভার করছে, এখানে সেও 0 ডিগ্রি অ্যাঙ্গেল কভার করছে, এইখানে সে 90 ডিগ্রি অ্যাঙ্গেল কভার করছে, এখানেও সে কি করছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল কভার করছে, এইখানে 180 ডিগ্রি অ্যাঙ্গেল কভার করছে, এখানে সেও 180 ডিগ্রি অ্যাঙ্গেল কভার করছে। সো তাহলে ওয়েভ নাম্বার 1 আর ওয়েভ নাম্বার 2 এর মধ্যে অ্যাঙ্গেল কাভার্ডে কারো কোনো কি নাই, ডিফারেন্স নাই। ব্যাপারটা কি বুঝতে পারলা? জি তো তাহলে তাদের দুজনের ওয়েভের যদি অ্যাঙ্গেল কাভারিং এর মধ্যে কোনো ডিফারেন্স না থাকে, সো তখন আমরা কি বলবো, তাদের মধ্যে ফেজের ডিফারেন্স, ফেজ মানে হলো অ্যাঙ্গেল কাভার্ড, আর অ্যাঙ্গেল কাভার্ডের ডিফারেন্স মানে হলো ফেজ ডিফারেন্স। তো তাহলে তাদের মধ্যে ফেজ ডিফারেন্সটা কত, 0 না? জি 0। তো তাহলে তাদের মধ্যে ফেজ ডিফারেন্সটা যদি 0 হয়, তো তখন তারা কি করতেছে, একজন আরেকজনের সাথে কনস্ট্রাকটিভলি সুপারপজিশন করতেছে নাকি ডিস্ট্রাকটিভলি সুপারপজিশন করতেছে? কনস্ট্রাকটিভলি সুপারপজিশন করতেছে এসাস, তাই না? জি ভাই। ওকে সো তাহলে এতটুকু গেল। প্রথম আমরা ওয়েভটা এটা আঁকলাম। এখন সেকেন্ড ওয়েভটা আমি একটু বদলাবো, যে একবার দেখলাম কনস্ট্রাকটিভ এরকম একটা পজিশনে হয়, কনস্ট্রাকটিভের একটা পার্ট আমরা পাইলাম যে ফেজ ডিফারেন্স যদি 0 হয়, তা তাহলে কি হবে, কনস্ট্রাকটিভ হবে নাকি? ফেজ ডিফারেন্স 0 হলে কনস্ট্রাকটিভ হয়, এই ব্যাপারটা আমরা শিখলাম। ওকে এখন আমরা আরেকটা জিনিস দেখি। মনে করো ওয়েভ নাম্বার 2 সে এখনো শুরু হয় নাই, এখনো শুরু হয় নাই, এখনো শুরু হয় নাই, এইখান থেকে ওয়েভ নাম্বার 2 স্টার্ট হয়েছে। সরি 360 degree phase. यस। সো এখন দেখো শুভ্র, এখন এখানের মধ্যে জি যখন এই পজিশনে চলে আসছে, দেখো এই যে এই পজিশনটা, এই যে এই পজিশনটায় ওয়েভ নাম্বার 1 অলরেডি কত ডিগ্রি অ্যাঙ্গেল কভার করে ফেলছে, 360 ডিগ্রি। 360 ডিগ্রি অ্যাঙ্গেল কভার করে ফেলছে, কিন্তু জি তখন কি ওয়েভ নাম্বার 2 তার জার্নি শুরু করছে? হ্যাঁ তখন তো স্টার্ট করলো মাত্র। ওয়েভ নাম্বার 2 এর আগ পর্যন্ত কোনো জার্নি শুরু করে নাই, তখন থেকে মাত্র সে শুরু করছে, তাই না? সো এইখানে ওয়েভ নাম্বার 2 এর অ্যাঙ্গেল কভার্ড কত, 0, আর এখানে ওয়েভ নাম্বার 1 এর অ্যাঙ্গেল কভার্ড কত, 360 ডিগ্রি, তাই না? জি জি এখন দেখো কিন্তু এখনো তাদের মধ্যে একটা, তো তাহলে তাদের মধ্যে ফেজ অর অ্যাঙ্গেল কভার্ড এর ডিফারেন্স কত, 360 ডিগ্রি। 360 ডিগ্রি, যে 360 মাইনাস 0 বেসিক্যালি, তো তাহলে 360 ডিগ্রি হলো ফেজ ডিফারেন্স। কিন্তু স্টিল হ্যাঁ একটা ব্যাপার খেয়াল করো, কি হচ্ছে, ওয়েভ নাম্বার 1 এর যখন ক্রেস্ট, ওয়েভ নাম্বার 2 এরও তখন ক্রেস্ট, ওয়েভ নাম্বার 1 এর যখন ট্রাফ, ওয়েভ নাম্বার 2 এরও তখন ট্রাফ, ওয়েভ নাম্বার 1 এর যখন ক্রেস্ট, ওয়েভ নাম্বার 2 এরও তখন ক্রেস্ট। তো তাহলে কি তারা আবার দুজন একজন আরেকজনের সাথে কম্বাইন করে কি করবে, কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স দিবে নাকি হ্যাঁ ডিস্ট্রাকটিভ? কনস্ট্রাকটিভ। কনস্ট্রাকটিভ। সো তাহলে ফেজ ডিফারেন্স 0 হইলেও কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স হয়, ফেজ ডিফারেন্স 360 ডিগ্রি অ্যাঙ্গেল হইলেও কি হয়, কনস্ট্রাকটিভ কনস্ট্রাকটিভ। ইন্টারফিয়ারেন্স হয়, তাই না? জি ওকে তো এখন যদি আমরা এর পরেরটায় যাই, আমরা দুইটা কন্ডিশন এরকম দেখলাম, দেন এখন 3 নাম্বার কন্ডিশনে যাই। 3 নাম্বার কোন সিচুয়েশনে কনস্ট্রাকটিভ হয়। আচ্ছা সো এখন যদি অবস্থা এরকম হয়, দাঁড়াও, এই যে দেখো ওয়েভ নাম্বার 2 এখনো শুরু হয় নাই, এখনো শুরু হয় নাই, এখনো শুরু হয় নাই। এখন
এইখানে এসে ওয়েভ নাম্বার 2 শুরু হইলো। ওয়েভ নাম্বার 2 এইখানে এসে তার মাত্র জার্নিটা শুরু করলো। তো এরপর আবার এরকম যাবে, এটাও তো কন্টিনিউ হবে, এটা আঁকি নাই আর কি, আঁকলে তো কতই আঁকা যায়, তাই না? তো এখন এখানে জি তো এখন এখানের মধ্যে খেয়াল করো, এতটুকু জায়গা পর্যন্ত ওয়েভ নাম্বার 2 কিন্তু তার মুভমেন্টে শুরু করে নাই। সো তাহলে সে এইখানে অ্যাঙ্গেল কভার করছে কত, 0। আর ওয়েভ নাম্বার 1 অলরেডি কত ডিগ্রি অ্যাঙ্গেল কভার করে ফেলছে, 720 720 ডিগ্রি, মানে দুইটা কমপ্লিট সাইকেল কভার করে ফেলছে, রাইট? সো এখন জি তাহলে তাদের মধ্যে ফেজ ডিফারেন্স কত হবে, 720 ডিগ্রি। হ্যাঁ তো ওয়েভ নাম্বার 1 কভার করছে 720, ওয়েভ নাম্বার 2 কভার করছে 0। সো তাহলে তাদের মধ্যে ডিফারেন্স হবে 720 ডিগ্রি। ওকে, সো এখন তাদের মধ্যে ফেজ ডিফারেন্স তাহলে কত, 720 ডিগ্রি। ফেজ ডিফারেন্স 720 ডিগ্রি। কিন্তু তাও দেখো ক্রেস্টের সাথে ক্রেস্ট এন্ড ট্রাফের সাথে ট্রাফ মিলে যাচ্ছে না। হ্যাঁ, তাও আবার কনস্ট্রাকটিভই হবে আর কি। তো তাহলে কনস্ট্রাকটিভই হবে। তো এখন তাহলে আমরা কি এর দেখতেছি, একটা প্যাটার্ন খুঁজে পেয়েছি। কি প্যাটার্ন? ওয়েভ দুটো একসাথে শুরু করলে তো এখানে কোনো সন্দেহই নাই, ওয়েভ দুটো একসাথে শুরু করছে, তো তাহলে তাদের মধ্যে কি হবে, কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স হবে, যে দুইটা ওয়েভের একই সাথে ক্রেস্ট একই সাথে ট্রাফ ক্রিয়েট করবে। তো ফেজ ডিফারেন্স, জি স্যার। তো তাহলে ফেজ ডিফারেন্স 0 হলে কনস্ট্রাকটিভ। দেন একটা কমপ্লিট সাইকেল পর, যে একটা ওয়েভ একটা ফুল সাইকেল পাস করছে, এরপরে সেকেন্ড ওয়েভটা আসা শুরু করলো, তো তাহলে তাদের মধ্যে ফেজ ডিফারেন্স হলো 360। কিন্তু তাইলে পরেও কি হবে, দে উইল সুপারপোজ কনস্ট্রাকটিভলি উইথ ইচ আদার। কনস্ট্রাকটিভ তো তাহলে কনস্ট্রাকটিভ 720 হলো কনস্ট্রাকটিভ, দেন আবার একটা কমপ্লিট সাইকেল পার হলো কনস্ট্রাকটিভ, আরো একটা কমপ্লিট সাইকেল পার হলো কনস্ট্রাকটিভ। তো কনস্ট্রাকটিভের এখানে একটা প্যাটার্ন পাইলাম কি, 0, 360, 720, 720 দেন 720 প্লাস 360 করলে কত আসে, 1080, না? 080 তো এরকম ভাবে আমাদের কন্টিনিউ হইতে থাকবে, রাইট? সো এটা কেমন লেখা যায়, রেডিয়ানে যদি লিখি, 0, 2 2 পাই, পাই 4 4 পাই পাই, 6 পাই। এরকম। তো তাহলে ব্যাপারটা দেখো, কখন কত কত ফেজ ডিফারেন্স থাকলে পরে না 180 থাকলে কি হবে ওটা দেখবো, 3 না 180 থাকলে ডিস্ট্রাকটিভ হবে, হ্যাঁ ওইটা আমরা দেখবো একটু পরে, ঠিক আছে? ওকে, সো তাহলে ব্যাপারটা দেখো শুভ্র, তুমি যেটা বুঝো নাই এখন এখানের মধ্যে এটা ক্লিয়ার হয়ে যাবে। ব্যাপারটা কি? হ্যাঁ এখন ক্লিয়ার। ওকে, সো তাহলে এই যে ইভেন 0 অর ইভেন মাল্টিপল অফ পাই, যে 2, 4, 6, 8, 10 সব ইভেন মাল্টিপল অফ পাই যদি হয়, তাহলে পরে কি হচ্ছে, কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স হচ্ছে, রাইট? সো তখন জি ওইটার করেসপন্ডিং আমরা একটা জেনারেল ফর্মুলা ডেরাইভ করছিলাম, যে কি 2n পাই, এই যে ফেজ ডিফারেন্স যদি 2n পাই হয়, যেখানে n হলো এনি ইন্টিজার ভ্যালু, সো তাহলে পরে কি হবে, ওই দুইটা ওয়েভের মধ্যে সুপারপজিশন হলে দে উইল সুপারপোজ কনস্ট্রাক্ট কনস্ট্রাকটিভলি। সো এই ফেজ ডিফারেন্স গুলো থাকলে পরে ওই ওয়েভ গুলাকে কি বলি, দা ওয়েভস আর ইন ফেজ। অলরাইট, জি তো এই ব্যাপারটা আমরা তখন বলছিলাম। সো এখন হোপফুলি এটা আরো ক্লিয়ার হয়ে গেছে। তো এখন ত্রিনা যে কথাটা বলছো, আমি এখানের মধ্যে আবার ডেরাইভ করে দেখাবো, ঠিক আছে ত্রিনা? আমি উপরে জাস্ট এখন আবার ফেজ ডিফারেন্স গুলো ওরকম ভাবে লিখে নিচ্ছি, এখন ডিস্ট্রাকটিভ এর জন্য দেখাবো। ওকে, সো লেট মি সি। আচ্ছা একটা কাজ করো, অলরেডি 5:26 বাজে, 5:35 এ আমরা ক্লাসটা রিজিউম করব। তো তোমরা নামাজ ফার্স্টে পড়ে আসো, দেন 5:35 এ আমরা স্টার্ট করতেছি। ওকে, তখন ডিস্ট্রাকটিভ আচ্ছা একটা দেখাবো, দেন ওইটার ফর্মুলাগুলি আমরা রিভিউ করব। ওকে, ওকে ওকে ওকে। সো তাহলে আমরা একটু আগে ব্রেকের আগে বেসিক্যালি যে কত কত ফেজ ডিফারেন্সের জন্য আমাদের কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স হইতে পারে ওইটার একটা ছোট একটা লিস্ট বানাইছি। এটার জেনারেল একটা ফর্মুলা একটু পরে ডেরাইভ করব, ফার্স্টে ডিস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স এর গুলি দেখার পর। ওকে,
আচ্ছা, সো এখন আমরা যদি খেয়াল করি যে একটা ওয়েভ এখন এখানের মধ্যে ফার্স্টের ওয়েভটা ফিক্সড, আমরা সেকেন্ড ওয়েভটাকে জাস্ট আগে পরে ওরকম রিলিজ করব বা আগে পরে জেনারেট করব, দেন দেখবো যে কত ফেজ ডিফারেন্সের জন্য কি কি হয়। ওকে, আচ্ছা, সো এখন হোয়াট ইফ এই 180 ডিগ্রি অ্যাঙ্গেল পর্যন্ত কোনো সেকেন্ড ওয়েভ নাই, যে সেকেন্ড ওয়েভ এখনো শুরু হয় নাই। ওকে, 180 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে কি করা শুরু করলো? 180 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে সেকেন্ড ওয়েভ আসা শুরু করছে, ঠিক আছে শুভ্র? 180 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে সেকেন্ড ওয়েভ আসা শুরু করলো। এখন জি এই হবে আমাদের ওয়েভের প্যাটার্নটা। এই হলো আমাদের ওয়েভের প্যাটার্ন। ওকে, সো এখন এখানের মধ্যে খেয়াল কর ব্যাপারটা কি হইতেছে। এখন ব্যাপারটা উল্টা। কি? এক নাম্বার ওয়েভের ট্রাফ যেখানে, ওখানে 2 নাম্বার ওয়েভের কি ফর্ম করলো, ক্রেস্ট আর এক নাম্বার ওয়েভের ক্রেস্ট যেখানে, ওখানে 2 নাম্বার ওয়েভের কি ফর্ম করতেছে। ট্রাফ তো ট্রাফের সাথে ক্রেস্ট যদি মিলে, সো তখন কি করবে? একজন আরেকজনের রেজাল্টেন্ট ডিসপ্লেসমেন্টকে বাড়ায় দিবে নাকি কমায় দিবে? কমায় দিবে, ডিস্ট্রাক্টিভ কমায় হবে। দিবে। সো তাহলে এখানের মধ্যে কি হবে? ডিস্ট্রাকটিভ। সো এইখানে তাদের মধ্যে ফেজ ডিফারেন্সটা কত? 180 ডিগ্রি। যেখানে সেকেন্ড ওয়েভের 0 ডিগ্রি অ্যাঙ্গেল কভার করছে, ওখানে এক নাম্বার ওয়েভ অলরেডি কি করছে? 180 ডিগ্রি 180 অ্যাঙ্গেল কভার করে ফেলছে। সো এখানের মধ্যে ফেজ ডিফারেন্সটা কত? এখানের মধ্যে ফেজ ডিফারেন্স গুলো যদি আমরা লিখি, কত? 180 ডিগ্রি। এখন জি 180 ডিগ্রির জন্য আমরা কি দেখলাম? এখানে কি হচ্ছে? ডিস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স। ওকে, সো এখন আমরা, সরি, দূর ইরেজারটা তো বেশি বড়। ওকে, সো এখন একদম পুরা 540 ডিগ্রি অ্যাঙ্গেল পর্যন্ত কোনো সেকেন্ড ওয়েভ নাই। 540 ডিগ্রি অ্যাঙ্গেল পরে সেকেন্ড ওয়েভ আসা শুরু করলো। সো এখন আবার কি হবে? একই জিনিস, এক নাম্বার ওয়েভের ট্রাফের সাথে 2 নাম্বার ওয়েভের ক্রেস্ট, এক নাম্বার ওয়েভের ক্রেস্টের সাথে 2 নাম্বার ওয়েভের ট্রাফ। সো এখানে থেকে আমরা কি দেখতেছি? কি হবে তাদের মধ্যে? ডিস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স, তাই না? জি সো তাহলে তাদের মধ্যে কি হচ্ছে? ডিস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স হচ্ছে। সো এখন এই ব্যাপারটা, দাঁড়াও 1 মিনিট। 540 ফেজ ডিফারেন্স। তো তাহলে তাদের মধ্যে ফেজ ডিফারেন্স কত? 540। তো এরকম ভাবে এরপর আবার 360 ডিগ্রি যদি আমরা অ্যাড করি 540 এর সাথে, তো তাহলে কত হবে? 900, তাই না? জি স্যার। তো তাহলে এখানের মধ্যে কাজটা কি? এখানের মধ্যে আমাদের ব্যাপারটা হবে এরকম, কি জিনিস? ফেজ ডিফারেন্স যখন নাকি 180, 540, 900, দেন 900 প্লাস 360, এরপর আবার প্লাস 360, আবার প্লাস 360, তো এরকম ভাবে কন্টিনিউ হইতে থাকলে তাদের মধ্যে কেমন টাইপের ইন্টারফিয়ারেন্স হবে বা কেমন টাইপের সুপারপজিশন হবে? ডিস্ট্রাকটিভ। ডিস্ট্রাক্টিভ। ওকে, তো তাহলে ফেজ ডিফারেন্সেস ফর okay, so phase differences for destructive interference. ভিডিও দেখে যাদের যাদের বুঝাতে প্রবলেম ছিল, হোপফুলি এখন তোমরা বুঝতে পারছো অ্যাকচুয়ালি ফেজ ডিফারেন্স আমরা কেন ওগুলা চুজ করছিলাম। সো 180, জি 540, 900, দেন 1260 তো মনে হয়, হ্যাঁ, তো এরকম চলতে থাকবে আর কি। সো 180 কে যদি আমরা রেডিয়ানে লিখে কত হয়? পাই। 540 কে যদি রেডিয়ানে লিখি 3 পাই, 900 কে যদি রেডিয়ানে লিখি 5 পাই, 1260 কে যদি রেডিয়ানে লিখি তো তাহলে কত আসে? 7 পাই। সো এখানের মধ্যে একটা প্যাটার্ন, কি প্যাটার্ন? এগুলো হলো সব অড মাল্টিপল অফ পাই, তাই না? সো তাহলে ফেজ ডিফারেন্স যদি কি হয়? অড মাল্টিপল অফ পাই হয়,
সো তাহলে তখন ওগুলাকে আমরা কি বলবো? ওই সময় আমাদের কি হবে? ডিস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স হবে। আর ফেজ ডিফারেন্স যদি ইভেন মাল্টিপল অফ পাই হয়, সো তাহলে ওগুলোর সময় আমরা কি পাবো? কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স পাবো, তাই না সাইমা? এখন সাইমা তুমি আমাকে একটা কথা বলো, এটা ওই জেএনএস এর ভিডিওতে অ্যানসারটা দেওয়া আছে অলরেডি, যে তোমাকে আমি যে কোন একটা র্যান্ডম ইন্টিজার নাম্বার দিলাম, ওকে? তোমাকে আমি যে কোন একটা র্যান্ডম ইন্টিজার নাম্বার দিলাম, নাও হাউ ক্যান ইউ ম্যানিপুলেট দ্যাট নাম্বার সো দ্যাট এটা সব সময় ইভেন নাম্বার দিবে? সাইমা? Multiply by 2. মাল্টিপ্লাই বাই 2, ভেরি গুড। কেন? বিকজ তুমি যদি একটা ইভেন নাম্বার নাও, একটা ইভেন নাম্বার নিলা, ওটার সাথে 2 মাল্টিপ্লাই করলে ওটা ইভেনই থাকে। যদি একটা অড নাম্বার নাও, ওটার সাথে 2 মাল্টিপ্লাই করলে ওটা ইভেনে কনভার্ট হয়ে যায়। যদি একটা ইভেন নাও, এটাকে মাল্টিপ্লাই করে ইভেনই থাকে। যদি একটা অড নাম্বার নাও, ওটার সাথে 2 মাল্টিপ্লাই করলে ইট গেটস কনভার্টেড টু অ্যান ইভেন নাম্বার। সো তাহলে টু কনভার্ট এনি র্যান্ডম ইন্টিজার ইনটু আ ইভেন নাম্বার, হোয়াট উই নিড টু ডু? মাল্টিপ্লাই বাই 2। ওকে, সো তাহলে এটা কি হবে? 2n পাই। এটা আমাদের ওরকম ডিটেইলসে গেলাম না, বেসিক্যালি এখানের মধ্যে দেখো আমরা কি দেখতেছি, জেরিন, যে ফেজ ডিফারেন্স যখন যখন কি হয়, ইভেন মাল্টিপল অফ পাই হয়, তখন তখন আমরা কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স পাই। সো তাহলে আমরা একটা জেনারেল ফর্মুলা লিখলাম যে when phase difference is 2n pi, where n is any পজিটিভ ইন্টিজার। ইন্টিজার নাম্বার কাদেরকে বলা হয়? যাদের কোনো ডেসিমাল নাই বেসিক্যালি। সো 0 1 2 3 4 5 6 এরকম। সো ফর এক্সাম্পল 0 1 2 3 ডট ডট ডট। তো তাহলে n এর ভ্যালু যাই হোক না কেন, ওইটার সাথে 2 দিয়ে মাল্টিপ্লাই করে আমরা কি করে ফেললাম সাইমা? ইভেনে কনভার্ট করে ফেললাম। সো ইভেন মাল্টিপল অফ পাই হলে ওই টাইপের অর ওই ফেজ ডিফারেন্সের ওয়েভ গুলা কি করবে? দে উইল ইন্টারফিয়ার কনস্ট্রাকটিভলি। অলরাইট, সো এটা গেল। এন্ড ডিস্ট্রাকটিভের জন্য তাহলে কি করতে হবে রিক্তি? ডিস্ট্রাকটিভের জন্য কি হবে? অড মাল্টিপল, তাই না? সো তোমাকে যে কোন একটা র্যান্ডম নাম্বার দিলাম, হাউ ক্যান ইউ কনভার্ট দ্যাট ইনটু অ্যান অড নাম্বার? 2 দিয়ে মাল্টিপ্লাই করে +1. ভেরি গুড। সো তাহলে 2 দিয়ে মাল্টিপ্লাই করে তুমি তাকে ইভেনে নিয়ে নিলা, দেন +1 করলে পরে কি ইভেনের পরে কি আসে? অড আসে। সো তাহলে অমন টাইপের কাজ। সো 2 দিয়ে মাল্টিপ্লাই করে +1। তো ফেজ ডিফারেন্স যদি এরকম হয়, and where n is what? Where n is any positive integer as in 0 1 2 3 4 dot dot dot. So তাহলে কি হবে? It will or the waves will interfere destructively. All right, so তাহলে এইগুলা ছিল আমাদের কন্ডিশন। সো হোপফুলি এখন সবাই বুঝতে পারছো যে কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স কখন কখন হয়, ডিস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স কখন কখন হয়। এটা আমরা কিসের রেসপেক্টে বলতেছি সায়মা? ফেজ ডিফারেন্সের রেসপেক্টে। তোমাদের এই ভিডিওতে তো আরেকটা ডিফারেন্স ছিল, কি ডিফারেন্স? Path. পাথ ডিফারেন্স, ভেরি গুড। সো এখন পাথ ডিফারেন্সের ব্যাপারটা কি এখানের মধ্যে দেখো, আমরা যদি এই ওয়েভের জন্য খেয়াল করি, আর এই ওয়েভের জন্য না দিয়ে ফার্স্টে আমরা প্রথম থেকে আবার আসি। ওকে, আচ্ছা। সো এখন আমরা এখানের মধ্যে দেখি দুইটা ওয়েভ একই সাথে শুরু করলো, সো তাহলে তাদের মধ্যে ডিসটেন্স কাভার্ড এর মধ্যে ডিফারেন্স কত? তারা দুজন সেম অ্যামাউন্ট অফ ডিসটেন্স কভার করছে না সাইমা? তারা দুইজন সেম অ্যামাউন্ট অফ ডিসটেন্স কভার করছে। সো তাহলে ডিসটেন্সের ডিফারেন্সটাকে আমরা কি বলি? পাথ ডিফারেন্স, তুমি যেটা বললা। সো তাহলে এখানের মধ্যে পাথ ডিফারেন্স কত কত হচ্ছে?
আমরা কনস্ট্রাকটিভের জন্য প্রথমে দেখব পাথ ডিফারেন্স হলো 0 প্রথমে। ওকে, এখন একটা কমপ্লিট ওয়েভ পর যদি শুরু করে, একটা কমপ্লিট ওয়েভ পরে দেন সে তার জার্নিটা শুরু করলো। সরি, ঠিকই আছে। ওকে, সো এখন এখানের মধ্যে কি হচ্ছে সাইমা, সেকেন্ড ওয়েভটা কতটুকু ডিস্টেন্স পরে শুরু করলো তার জার্নিটা? 1 lambda. 1 ল্যামডা, এক্সিলেন্ট। সো তাহলে এক নাম্বার ওয়েভ অলরেডি কি করছে, একটা কমপ্লিট ওয়েভ লেন্থ সমান ডিস্টেন্স পার করে ফেলছে, তাই না? ফার্স্ট ওয়েভটা একটা কমপ্লিট ওয়েভ সমান ডিস্টেন্স পার করে ফেলছে, দেন সেকেন্ড ওয়েভটা তার জার্নি শুরু করলো। সো তাহলে এক নাম্বার ওয়েভ কতটুকু ডিস্টেন্স বেশি কভার করছে শুভ্র? এক নাম্বার ওয়েভ 1 ল্যামডা সমান ডিস্টেন্স বেশি কভার করছে, রাইট? সো তাহলে তাদের মধ্যে পাথ ডিফারেন্স হলো 1 ওয়েভলেন্থ সমান। বুঝতে পারলা কি বললাম শুভ্র? জি স্যার। ওকে, সো এরপরে যদি আমরা দেখি, দেন দুইটা কমপ্লিট ওয়েভ পরে যদি শুরু করে, সো তাহলে পাথ ডিফারেন্স কত হবে? 2 ল্যামডা। তিনটা কমপ্লিট ওয়েভ পরে শুরু করলে 3 ল্যামডা, এরকম। সো এটা হলো কনস্ট্রাকটিভের জন্য। আর ডিস্ট্রাকটিভের জন্য কেমন হয় ওটা যদি দেখি, সরি, ডিস্ট্রাকটিভের জন্য 180 ডিগ্রি অ্যাঙ্গেল পর শুরু করবে। সো 180 ডিগ্রি অ্যাঙ্গেল পর শুরু করা মানে কি, এইখানে এই যে এই জায়গাটায় কতটুকু ওয়েভলেন্থ কভার করছে রিক্তি? এক নাম্বার ওয়েভ কতটুকু ডিস্টেন্স কভার করলে এখানে? হাফ ওয়েভলেন্থ সমান ডিস্টেন্স না? হ্যাঁ। ওকে, সো তাহলে পাথ ডিফারেন্স যখন নাকি হাফ ওয়েভলেন্থ, দেন হাফ ওয়েভলেন্থ প্লাস 1 ল্যামডা মানে 1.5 ওয়েভলেন্থ, দেন 1.5 ওয়েভলেন্থ প্লাস 1 ল্যামডা মানে 2.5 ওয়েভলেন্থ, এরকম যখন নাকি ডিস্টেন্স কভার করে আর তাদের মধ্যে ডিস্টেন্সের ডিফারেন্স থাকে, তখন তাদের মধ্যে কেমন টাইপের ইন্টারফিয়ারেন্স হবে রিক্তি? And কি ডিস্ট্রাকটিভ। বলো? বলতেছিলাম যে এই যে হাফ ওয়েভলেন্থ, 1.5 ওয়েভলেন্থ, 2.5 ওয়েভলেন্থ, এরকম টাইপের পাথ ডিফারেন্স থাকলে পরে তাদের মধ্যে কেমন টাইপের ইন্টারফিয়ারেন্স হবে, কনস্ট্রাকটিভ নাকি ডিস্ট্রাকটিভ? Destructive. ডিস্ট্রাকটিভ। সো তাহলে এই ব্যাপারটাই। সো এখন আমরা পাথ ডিফারেন্সেস ফর কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স এন্ড পাথ ডিফারেন্সেস ফর ডিস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স এর ব্যাপারগুলো যদি লিখে রাখি, পাথ ডিফারেন্সেস ফর constructive interference are path differences for destructive interference ওকে। সো এখন এখানের মধ্যে কি 0, 1 ল্যামডা, 2 ল্যামডা, 3 ল্যামডা, 4 ল্যামডা, এরকম। আর এটা হাফ ল্যামডা, 3 হাফ, 5 হাফ, 7 হাফ, এরকম। ওকে, সো এখন তাহলে এখানের মধ্যে কাজটা কি যদি আমরা দেখি, ফার্স্টে জাবের বলতো কনস্ট্রাকটিভের জন্য পাথ ডিফারেন্স গুলি কি ইন্টিজার মাল্টিপল অফ ল্যামডা না? হ্যাঁ। তো তাহলে কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স এর জন্য আমাদের জেনারেল ফর্মুলাটা যদি বলতে যাই, সো তাহলে এটা কি হবে, ইন্টিজার মাল্টিপল অফ ল্যামডা যদি হয়, সো তখন তাদের মধ্যে কেমন টাইপের ইন্টারফিয়ারেন্স হবে, কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স। আর যদি আমরা ডিস্ট্রাকটিভেরটা দেখি, ডিস্ট্রাকটিভের এখানের মধ্যে কি অলওয়েজ হাফ মাল্টিপল অফ ল্যামডা, যে 0.5, 1.5, 2.5, 3.5 এমন টাইপের আসে। সো এমন টাইপের পাথ ডিফারেন্স থাকলে পরে কি হয়, ডিস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স হয়। সো আমরা যে জেন এস ব্যাচের ওখানের মধ্যে দেখে আসছিলাম কি কি জিনিস, পাথ ডিফারেন্সের, এখানে পাথ ডিফারেন্স একটা লিখে নেই,
এই যে পরে লিখছিলাম, এই যে এই জায়গায়, এই যে এখানের মধ্যে কাজটা কি, পাথ ডিফারেন্স যখন নাকি ইন্টিজার মাল্টিপল অফ ল্যামডা ওয়্যার n ইজ এনি ইন্টিজার, সো তখন কি হবে, ওই দুইটা ওয়েভ কনস্ট্রাকটিভলি ইন্টারফেয়ার করবে। আর হাফ মাল্টিপল অফ ল্যামডা, ঠিক আছে, হাফ মাল্টিপল অফ ল্যামডা যদি হয়, সো তখন এখানের মধ্যে কি হবে, ডিস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স হবে। সো ওখানের মধ্যে বারবার নোটস এর মধ্যে একই জিনিস না লিখি, তোমরা একটা কাজ করো, এই জিনিসটার একটা স্ক্রিনশট নিয়ে নাও, সো তাহলে যেন পরে লিখে নিতে পারো, ঠিক আছে। এই জিনিসটা সবাই একটা স্ক্রিনশট নিয়ে রাখো, দেন এটা তোমাদের কপিতে লিখে ফেলবে আর কি। ওকে, বারবার প্রত্যেকটা জিনিস এরকম লিখতে গেলে অনেক বেশি টাইম চলে যাবে, আমাদের আরো ইম্পর্টেন্ট কয়েকটা ব্যাপার ডিসকাস করা বাকি আছে। ভেরি গুড এসাস, লেখা শেষ হলে তো ভালো। এন্ড এখানের জন্য এরকম লিখে রাখতে পারো, আর অলরেডি তোমাদের তো ভিডিও গুলি দেওয়া আছেই, ঠিক আছে। আচ্ছা, সো তাহলে এইগুলি ব্যাপার ফার্স্টে আমাদের গেল কিসের জিনিস, কনস্ট্রাকটিভ এন্ড ডিস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স এর জন্য কন্ডিশনস গুলি, যে কখন কখন কনস্ট্রাকটিভ হবে, কখন কখন ডিস্ট্রাকটিভ হবে। এখন তোমাদের এই যে প্রিভিয়াস দুইটা যে ভিডিও দিছিলাম, কারো আর কোনো কনফিউশন আছে যে এনএস ব্যাচের ভিডিওগুলি দেখার পর? না স্যার। বাকিদের? না, আলহামদুলিল্লাহ না। ওকে, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। সো তাহলে ফার্স্ট অফ অল আমরা কনস্ট্রাকটিভ এন্ড ডিস্ট্রাকটিভ এর বেসিক কনসেপ্ট গুলি ক্লিয়ার আউট করে ফেললাম, অলরাইট। তো এই ব্যাপারগুলি আমাদের চলে গেল। এখন আমাদের অনেক ইম্পর্টেন্ট একটা টপিক পড়ব, স্ট্যান্ডিং ওয়েভস। ওকে, স্ট্যান্ডিং ওয়েভস অফ স্টেশনারি ওয়েভ, এটা আগের ও লেভেলস এর সিলেবাসে অল্প একটু ছিল, তোমাদের ও লেভেলস এর ওখানে থেকে বাদ দিয়ে দিয়েছে আনফরচুনেটলি। তোমাদের ও লেভেলস এর সিলেবাসে কয়টা জিনিস আনছে, কয়টা জিনিস বাদ দিছে। সো এডএক্সেল মাঝে মাঝে এইসব একটু উল্টাপাল্টা করে, যে মনে করো যে রুমে তুমি নতুন কোনো ফার্নিচার কিনবা না, কিছু করবা না, খালি যা যা আছে খালি একটু এইদিকে ওইদিকে নিবা আর কি। তো তাহলে পরে মনে হবে যে ওরে বাপরে আমার রুমটা একদম রেনোভেট হয়ে গেছে, নতুন হয়ে গেছে, বুঝছো? এমন অবস্থা, এডএক্সেল খালি যাই থাকে ওখানের মধ্যে একটু এটা নেয়, এটা থেকে এটা বাদ দেয়, এটা থেকে এটা অ্যাড করে, এই কাজ করে। ওকে, সো তাহলে ফার্স্ট অফ অল আমাদের কনস্ট্রাকটিভ ডিস্ট্রাকটিভ এর এইসব কনসেপ্ট গুলি গেল। এন্ড তোমাদের স্টুডেন্ট বুকের এই রিভিশন, এই রিডিংটা, এটা তো জেন এস ব্যাচের ওদের সাথে পেয়ে গেছো, তাই না? ওই ভিডিও থেকে অলরেডি দেখছো কখন কনস্ট্রাকটিভ কখন ডিস্ট্রাকটিভ। সো হোপফুলি ওখানে কারো কোনো সমস্যা নাই। তো এখন আমাদের এখানের মধ্যে যে কাজটা করব, আচ্ছা, সো তাহলে যে কথাটা বলতেছিলাম, যে উই উইল নাও স্টার্ট স্টেশনারি ওয়েভ অর স্ট্যান্ডিং ওয়েভ, ঠিক আছে। তো স্ট্যান্ডিং ওয়েভ আর স্টেশনারি ওয়েভ শুরু করার আগে একটা প্রেজেন্টেশন আছে ফার্স্টে। তো এই প্রেজেন্টেশনটা তোমাদেরকে প্রথমে দেখাই, দেন তোমরা ফার্স্ট এরকম বুঝতে পারবো। এটা জেএনএস ব্যাচে দেখছিলাম না, স্ট্যান্ডিং ওয়েভের একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন অন করছিলাম। সো ওখানে থেকে আমরা কয়টা জিনিস প্রথমে একটু দেখবো। ওকে, আচ্ছা, ফার্স্টে ইফাস বলো তো, স্ট্যান্ডিং ওয়েভ আর স্টেশনারি ওয়েভ নাম শুনলেই কি মনে হয়? স্টেশনারি মানে কি? স্টেশনারি মানে মোশন না, থেমে রয়েছে। ভেরি গুড, যে দাঁড়ায় আছে, ঠিক আছে। স্ট্যান্ডিং ওয়েভ যেটা মুভ করতেছে না, যেটা যেখানে ছিল ওখানেই আছে, এমন। তো এই ব্যাপারটাই আমরা দেখব, যে স্টেশনারি ওয়েভ এই জিনিসটা তোমাদের জাস্ট একটা কনসেপ্ট, সারা জীবনের জন্য এটা মনে রাখো। স্টেশনারি ওয়েভ অনেকজনই বুঝে না, হ্যাঁ। তারা বেসিক্যালি এটা প্রথমে ভেবে নেয় কি, স্টেশনারি ওয়েভ হলো নিজে একটা অরিজিনাল ওয়েভ, বাট স্টেশনারি ওয়েভ ইজ নট অ্যান অরিজিনাল ওয়েভ। স্টেশনারি ওয়েভটা কি? স্টেশনারি ওয়েভ ইজ a রেজাল্টেন্ট ওয়েভ, ঠিক আছে। স্টেশনারি ওয়েভটা কি? স্টেশনারি ওয়েভ হলো একটা রেজাল্টেন্ট ওয়েভ, মানে টু অর মোর ওয়েভ যখন তারা একজন আরেকজনের সাথে মিট করে, তখন তাদের মধ্যে কি হবে, ইন্টারফিয়ারেন্স হবে, হ্যাঁ, দুইটা ওয়েভস এর মিলন। সো এখন এখানের মধ্যে কাজটা কি এসাস, যে রেজাল্টেন্ট একটা ওয়েভ ক্রিয়েট করবে, এন্ড স্পেসিফিক একটা কন্ডিশন ফুলফিল করলে, হ্যাঁ, স্পেসিফিক একটা কন্ডিশন ফুলফিল করলে পরে তখনই শুধু স্ট্যান্ডিং ওয়েভ অর স্টেশনারি ওয়েভ জেনারেট করা পসিবল। আর স্টেশনারি ওয়েভের খুবই ইন্টারেস্টিং কতগুলি কাজ আছে,
এইগুলো জিনিস তোমরা দেখবা। যারা নাকি ও লেভেলসে পড়ছিল, ও লেভেলসে তোমাদেরকে যে সিলেবাস যে নভেম্বরে শেষ করার পরে কতগুলি এক্সট্রা ভিডিও দেখাইছিলাম না যাবের, ওখানের মধ্যে দেখাইছিলাম না যেখানে ওরকম দুইটা স্পিকারের মধ্যে, মনে করো একটা স্পিকার এরকম একটা স্পিকার এরকম, দুইটা স্পিকারের মধ্যে তারা স্ট্যান্ডিং ওয়েভ জেনারেট করছে। তো এখানে মাঝে ওয়াটার ড্রপলেট অর ফোমের বল তারা রেখে দিছে। তো ফোমের বলগুলি দেখা যাইতেছে কি ওগুলা লেভিটেট করতেছে, এরকম ভেসে আছে, বুঝছো? এরকম টাইপের আমরা কতগুলি ভিডিও দেখবো, খুবই মজার, অনেক ইন্টারেস্টিং কতগুলি ব্যাপার দেখানো যায়। ঠিক আছে, আচ্ছা দাঁড়াও আমি ফার্স্টে ওই প্রেজেন্টেশনটা প্রথমে বের করি স্ট্যান্ডিং ওয়েভের। ওকে, সো তাহলে সবাই কি দেখতে পাইতেছো? হ্যাঁ হ্যাঁ ভাইয়া। ওকে, সো এখন এখানে স্ট্যান্ডিং ওয়েভের বেসিক্যালি কাজটা কেমন, তোমার এই দুইটা টার্ম সারা জীবনের জন্য এটা মাথায় রাখা লাগবে। স্ট্যান্ডিং ওয়েভের জন্য দুইটা পয়েন্ট কি কি, নোডস, এই যে নোড গুলো কোথায় দেখছো, জিরো ডিসপ্লেসমেন্ট। ওকে, জিরো ডিসপ্লেসমেন্টের পয়েন্ট গুলাকে কি বলা হয়? এসাস নোটস নোডস। আর ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টকে কি বলা হয়? টি নোটস অ্যান্টি নোডস। ওকে, তো তাহলে স্ট্যান্ডিং ওয়েভ হলো দেখতে এরকম বেসিক্যালি, পুরাটা একটা স্ট্যান্ডিং ওয়েভ না, এটা তার দুইটা অসিলেশনকে একসাথে রিপ্রেজেন্ট করছে। কি করতেছে এটা বলতেছি, সবকিছুই বুঝবা। তো এখন এখানের মধ্যে কাজটা কি, ফার্স্টে একটা স্ট্যান্ডিং ওয়েভের জিরো ডিসপ্লেসমেন্টকে, যে দুইটা ওয়েভ মিলে ইন্টারফেয়ার করলে কি করতে পারে, জিরো ডিসপ্লেসমেন্টও ক্রিয়েট করতে পারে, ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টও ক্রিয়েট করতে পারে। সো স্ট্যান্ডিং ওয়েভের জিরো ডিসপ্লেসমেন্টের পয়েন্ট গুলাকে কি নামে ডাকা হয় যাবে? নোডস, আর ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট গুলাকে অ্যান্টি নোডস। অলরাইট, তো তাহলে এরপর আমরা দেখি কি হচ্ছে। Nodes are the points of zero displacement, antinodes are the points of maximum displacement. আচ্ছা, এখন তোমার দুইটা ওয়েভের টাইপ, যে আমরা লংগিটিউডিনাল ট্রান্সভার্স এগুলো তো পড়ছি, দেন মেকানিক্যাল ওয়েভ, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ওইগুলো পড়ছি, কিন্তু আমাদের আরেকটা ওয়েভের এরকম ক্লাসিফিকেশন করা যায় কি কি, প্রোগ্রেসিভ ওয়েভ এন্ড স্ট্যান্ডিং ওয়েভ। প্রোগ্রেসিভ ওয়েভ নাম শুনে কি মনে হচ্ছে ইফাস? যে ওয়েভটা প্রোগ্রেস করবে আর মুভ করবে এক জায়গা থেকে আরেক জায়গায়। আর স্ট্যান্ডিং ওয়েভটা কি? স্ট্যান্ডিং ওয়েভটা হলো সে একটা রেজাল্টেন্ট ওয়েভ, যে নাকি কি, মোবাইল ওয়েভস। যেটা মুভ করে না, যেটা নাকি ওই জায়গাতেই দাঁড়ায় থাকবে। ওকে, কি হবে ওটা আমরা দেখব। এই যে nodes and antinodes or zero displacement and maximum displacement of a progressive wave move as the wave progresses. যে ওয়েভ যত মুভ করবে তার সাথে জিরো ডিসপ্লেসমেন্টের পজিশন, ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টের পজিশনও প্রোগ্রেস করে আর মুভ করে। আর প্রোগ্রেসিভ ওয়েভ কি করে, এক জায়গা থেকে আরেক জায়গায় এনার্জি ট্রান্সফার করবে। এভরি সিঙ্গেল টাইপ অফ ওয়েভ ইউ হ্যাভ কেম অ্যাক্রস বিফোর দিস ওয়ার প্রোগ্রেসিভ ওয়েভ। এতদিন পর্যন্ত আমরা যত ওয়েভ পড়ে আসছি সবগুলি কি, ওই ওয়েভগুলো মুভিং ওয়েভ ছিল, সো তাদেরকে আমরা কি বলবো, প্রোগ্রেসিভ ওয়েভ। আর স্ট্যান্ডিং ওয়েভটা বলছি এটা একটা স্পেশাল টাইপের ওয়েভ, অরিজিনাল কোন ওয়েভ না, সে হলো একটা রেজাল্টেন্ট ওয়েভ। তো তাহলে কি, প্রোগ্রেসিভ ওয়েভদের মধ্যে একটা স্পেশাল টাইপ অফ সুপারপজিশন হইলে তখন কি হবে লাবিবা, দুইটা প্রোগ্রেসিভ ওয়েভের মধ্যে স্পেশাল টাইপ অফ একটা সুপারপজিশনের কন্ডিশন ফুলফিল করলেই শুধু স্ট্যান্ডিং ওয়েভ ক্রিয়েট হবে। ওকে, অ্যান্টাই ফেজে থাকবে। অ্যান্টাই ফেজ প্লাস ইন ফেজ দুইটাই হয়, বুঝছো? দুইটাই হয়, ওটা আমরা দেখবো। অ্যান্টি নোডের ওখানে ইন ফেজে থাকবে আর নোডস এর ওখানে অ্যান্টি ফেজে থাকবে। কিভাবে হয় ওগুলা দেখতেছি। আর হাউএভার স্ট্যান্ডিং ওয়েভস আর ডিফারেন্ট। কেমন ভাবে? পজিশন অফ নোডস এন্ড অ্যান্টিনোডস অলওয়েজ রিমেইন ইন দ্য সেম পজিশন। নোড এন্ড অ্যান্টিনোডের পজিশন জীবনেও চেঞ্জ হবে না। ওকে, ডেসমোসে অনেক সুন্দর কতগুলি গ্রাফ বানানো আছে, ওই গ্রাফগুলি আমরা দেখব, খুবই ইন্টারেস্টিং। দেয়ার ইজ নো ওভারঅল ট্রান্সফার অফ এনার্জি। এই জিনিসটা সবাই একটু একটা স্ক্রিনশট নিয়ে রাখো। এই জিনিসটা সবাই একটা স্ক্রিনশট নিয়ে রাখো, এই ওয়ার্ডগুলি খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, যে প্রোগ্রেসিভ ওয়েভের নোড এন্ড অ্যান্টিনোড গুলি এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, সো তাহলে সে এক জায়গা থেকে আরেক জায়গায় এনার্জি ট্রান্সফার করতেছে।
আর স্ট্যান্ডিং ওয়েভে কি নোড এন্ড অ্যান্টি নোড, যে জিরো ডিসপ্লেসমেন্ট আর ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট পজিশন গুলি অলওয়েজ ফিক্স থাকে, অলওয়েজ সেম পজিশনেই ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট হবে, আর জিরো ডিসপ্লেসমেন্টের পজিশন গুলি সারা জীবনই জিরো ডিসপ্লেসমেন্টই দেখাবে। ওকে, আচ্ছা, সো এরপরে যদি দেখি, এই যে এক্সাম্পলস উইল মেক দিস ক্লিয়ার। প্রোগ্রেসিভ ওয়েভ, দাঁড়াও আমি এখানের মধ্যে ওই ওয়েভ গুলা ফার্স্টে ডেসমোসের গ্রাফের মধ্যে নিয়ে নেই, দেন ব্রাউজারে যে ওগুলা দেখতেছি। ওকে, সো এখন যদি এখানের মধ্যে আমরা খেয়াল করে দেখো প্রোগ্রেসিভ ওয়েভটা সবাই কি দেখতে পাইতেছো এখন স্ক্রিনে? জি স্যার। ওকে, তো এখন এখানের মধ্যে প্রোগ্রেসিভ ওয়েভের পয়েন্ট গুলো দেখো। ধরো আমি এখানের মধ্যে পজ দেই ফার্স্টে, এই যে দেখো, এই যে তার জিরো ডিসপ্লেসমেন্ট না, এটা কার্সরটা যেখানে নিয়ে রাখছি, কার্সরটা তো দেখতে পাইতেছো, এই যে কার্সরটা এখানে। সো এটা হলো জিরো ডিসপ্লেসমেন্ট, এইটা হলো জিরো ডিসপ্লেসমেন্ট, এইটা হলো জিরো ডিসপ্লেসমেন্ট, আর এই যে এইটা আর এই যে এইটা, এই দুইটা কি ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট, তাই না সাইমা? তো এখন আমি যদি এটাকে প্লে করি বা ওয়েভটাকে যদি মুভ করতে দেই, হোয়াট উইল হ্যাপেন? দেখো এই যে জিরো ডিসপ্লেসমেন্টের পয়েন্টটা মুভ করতেছে, দেখছো? এই যে জিরো ডিসপ্লেসমেন্টের পয়েন্টটা মুভ করে করে যে কার্সরটা তার সাথে সাথে সামনে নিয়ে যাইতেছি, খেয়াল করছো? সো তাহলে এখানের মধ্যে কি হচ্ছে? দ্য প্রোগ্রেসিভ ওয়েভ ইজ মুভিং ফ্রম ওয়ান পয়েন্ট টু অ্যানাদার, যে জিরো ডিসপ্লেসমেন্টের পজিশন গুলাও বদলাচ্ছে, ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টের পজিশন গুলাও বদলাচ্ছে, তাই না বলো সাইমা? তো তাহলে এই টাইপের ওয়েভ গুলাকে আমরা কি বলবো? দাঁড়াও 1 মিনিট, ডিরেক্ট স্ক্রিন শেয়ার দেই। ওকে, সো তাহলে যে কথাটা বলতেছিলাম এখানের জন্য দেখো, যে এই যে দেখো জিরো ডিসপ্লেসমেন্টের এটা আর একটু সামনে নিয়ে নে, ধরো এই যে এখানে দেখো 0 ডিগ্রি অ্যাঙ্গেলে 0, 180 ডিগ্রি অ্যাঙ্গেলে 0, 360 ডিগ্রি অ্যাঙ্গেলে জিরো ডিসপ্লেসমেন্ট। এখন আমি যদি এটাকে প্লে করি আর সামনে যেতে দেই, তো তখন কি হবে? এই যে একটু আগে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কি ছিল? একটু আগে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে জিরো ডিসপ্লে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট ছিল না? এখন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কি হয়েছে? জিরো ডিসপ্লেসমেন্ট হয়েছে। 180 ডিগ্রি অ্যাঙ্গেলে জিরো ছিল, এখন 180 তে কি হয়েছে? ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট হয়েছে। সো তাহলে প্রোগ্রেসিভ ওয়েভের আইডিয়াটা কি? কারো কোনো কনফিউশন আছে? প্রোগ্রেসিভ ওয়েভটা কি করে? বেসিক্যালি সে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করে। ওকে, প্রোগ্রেসিভ ওয়েভটা তাহলে কি করবে? ইট উইল মুভ ফ্রম ওয়ান পয়েন্ট টু অ্যানাদার। এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? রিক্তি? ওকে, সো এখন প্রোগ্রেসিভ ওয়েভটা তো বুঝলাম। সো হোয়াট অ্যাবাউট স্ট্যান্ডিং ওয়েভ? স্ট্যান্ডিং ওয়েভ হলো এইটা, কি করতেছে দেখছো? একদম নামের সাথে সে তার বিহেভিয়ারও ঠিক রাখছে। কি জিনিস? এই যে দেখো জিরো ডিগ্রি অ্যাঙ্গেলে অলওয়েজ কত দেখছো? ওয়েভ যত এরকম মুভ করুক না কেন, কি করতেছে? জিরো ডিগ্রি অ্যাঙ্গেলে অলওয়েজ জিরো ডিসপ্লেসমেন্ট, 180 ডিগ্রি অ্যাঙ্গেলে অলওয়েজ জিরো ডিসপ্লেসমেন্ট, 360 ডিগ্রি অ্যাঙ্গেলে অলওয়েজ কি জিরো ডিসপ্লেসমেন্ট। সো তাহলে এই পয়েন্টগুলোকে আমরা কি নাম বলছিলাম এসাস? নোডস। নোডস। সো তাহলে এই যে 0, 180, 360 ফর দিস স্পেসিফিক ওয়েভ, নোড গুলা কোন কোন পজিশনে? 0 ডিগ্রি অ্যাঙ্গেলে, 180 ডিগ্রি অ্যাঙ্গেলে এন্ড 360 ডিগ্রি অ্যাঙ্গেলে। আর এই যে 90 ডিগ্রির সময় দেখো ইদার ট্রাফ অর ক্রেস্ট, ট্রাফ অর ক্রেস্ট। 270 তে ক্রেস্ট, এখন নিচে নেমে ট্রাফ, আবার উপর উঠবে ক্রেস্ট, আবার নিচে নামবে ট্রাফ। সো তাহলে অলওয়েজ 270 এর জায়গায় আর 90 এর জায়গায় এই জায়গাগুলিতে অলওয়েজ কি হইতেছে? ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট শো করতেছে। তো এই পজিশন গুলাকে আমরা কি বলবো লাবিবা? Antinodes. অ্যান্টাইনোডস। সো তাহলে এইগুলাকে আমরা অ্যান্টিনোড বলবো। আর
0, 180 আর 360 এই পজিশন গুলাকে, যে জিরো ডিসপ্লেসমেন্টের পজিশন গুলাকে কি বলবো? নোডস বলবো। সো এখন একটা ওয়েভ এমন কেন হবে, তাই না? যে একটা ওয়েভ এরকম জাস্ট একটা জায়গার মধ্যে কেমনে আটকায় আছে, জাস্ট ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট একবার উপরে যাচ্ছে একবার নিচে যাচ্ছে, বাট যে ডিরেকশনে যাক ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট তো শো করতেছে যে ইকুইলিব্রিয়াম থেকে ম্যাক্সিমাম উপর আর ম্যাক্সিমাম নিচে যাচ্ছে, আর জিরো ডিসপ্লেসমেন্টের পজিশনগুলি অলওয়েজ ফিক্সড। সো এটা তো কোনো নরমাল কোনো ওয়েভ না। তো এখন এই ওয়েভটা কি বলছি লাবিবা? স্ট্যান্ডিং ওয়েভ কিন্তু নিজে একটা ওয়েভ না, সে কি রেজাল্টেন্ট একটা ওয়েভ, যে দুইটা ওয়েভের কম্বিনেশনে এমন একটা ওয়েভ ক্রিয়েট করা পসিবল। সো তার মানে কি ইট ইজ আ রেজাল্ট অফ আ সুপারপজিশন, রাইট? Yes. ওকে, সো তাহলে ইট ইজ আ রেজাল্ট অফ আ সুপারপজিশন। এখন দুইটা ওয়েভ কেমন ভাবে সুপারপজিশন করলে এমন স্ট্যান্ডিং ওয়েভ ক্রিয়েট হইতে পারে ওই জিনিসটা আমরা দেখব। ওকে, সো দুইটা ওয়েভ কেমন ভাবে সুপারপজিশন হলে এমন টাইপের ওয়েভ ক্রিয়েট করতে পারে ওটা দেখবো। লেট মি গো ব্যাক টু দ্য প্রেজেন্টেশন। ওকে, সো তাহলে প্রোগ্রেসিভ ওয়েভ এন্ড স্ট্যান্ডিং ওয়েভটা সবার ক্লিয়ার। এখন নাও হাউ ডু দিস, ডু এর জায়গায় টু লিখছে ভুলে, আচ্ছা, হাউ ডু দিস স্ট্যান্ডিং ওয়েভ ফর্ম? ওয়েল, হোয়াট হ্যাপেন্স ইজ সুপারপজিশন। সো তাহলে স্ট্যান্ডিং ওয়েভ কিভাবে ক্রিয়েট হয়? সুপারপজিশনের জন্য কি হবে? একটা ওয়েভ যদি তার রিফ্লেক্টেড ওয়েভের সাথে ইন্টারফেয়ার করে তখন কি হইতে পারে? সুপারপজিশন হইতে পারে, এন্ড দ্যাট সুপারপজিশন ক্যান কজ স্ট্যান্ডিং ওয়েভ টু ফর্ম। কিভাবে হবে ওই কন্ডিশনগুলি বলবো। তো এই যে যেটা বললাম যে কি the emitted wave, যে অরিজিনাল ওয়েভ আর রিফ্লেক্টেড ওয়েভ কি করবে? they will superpose or they will overlap with one another and the resultant wave is the standing wave. কেমন টাইপের ব্যাপার যদি আমরা দেখি, স্ট্যান্ডিং ওয়েভটাকে এখন আমরা আবার ডেসমোসে ওপেন করি। এই যে এখন দেখতে পাইতেছো স্ক্রিনটা, এখানের মধ্যে কাজটা কি? এখানের মধ্যে দেখো এই ব্লু কালার ওয়েভ আর রেড কালার ওয়েভ, এই দুইটা হলো আমার অরিজিনাল ওয়েভ, ঠিক আছে? সাইমা একটু ভালো মতো খেয়াল করে এই ব্যাপারটা, স্ট্যান্ডিং ওয়েভটা বোঝা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? সো এখন এখানের মধ্যে দেখো এই ব্লু কালার ওয়েভ আর এই রেড কালার ওয়েভ দুইটা কি অরিজিনাল ওয়েভ। এই দুইটা ওয়েভের সুপারপজিশনে আর এই দুইটা ওয়েভের ইন্টারফিয়ারেন্সের রেজাল্টটাই হলো ব্ল্যাক ওয়েভটা। বুঝতে পারলা কি বললাম সাইমা? ওকে, সো তাহলে এখানের মধ্যে কাজটা কি? এখানের মধ্যে কাজটা হলো ব্লু কালার ওয়েভ এন্ড রেড কালার ওয়েভ, এই দুইটা ওয়েভের সুপারপজিশনে ব্ল্যাক কালার ওয়েভটা ক্রিয়েট হয়। এখন খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার খেয়াল করো সবাই, ব্ল্যাক কালার ওয়েভের 0 ডিগ্রি অ্যাঙ্গেলটা সবাই একটু খেয়াল করবা অলওয়েজ। ওকে, 0 ডিগ্রি অ্যাঙ্গেলটা একটু খেয়াল করো। 0 ডিগ্রি অ্যাঙ্গেলে কি কখনো 0 ছাড়া অন্য কোনো ডিসপ্লেসমেন্ট হচ্ছে নাকি? দেখো 0 ডিগ্রি অ্যাঙ্গেলে অলওয়েজ কি হচ্ছে? 0 ডিসপ্লেসমেন্ট না রিক্তি? সো তাহলে 0 ডিগ্রি অ্যাঙ্গেলে অলওয়েজ 0 ডিসপ্লেসমেন্ট হচ্ছে। সো তাহলে 0 ডিগ্রি অ্যাঙ্গেল পজিশনটা আর এই পজিশনটা কি? দিস পজিশন উইল বি কল্ড হোয়াট জাবের? নোড। নোড। তো এখন এখানের মধ্যে দেখো তুমি একটু এটা কে বলবা, এটা লাবিবা বলো তো, রেড কালার ওয়েভ আর ব্লু কালার ওয়েভ কোনটা কোন দিকে যাচ্ছে? Blue color towards the right and red one towards the left. এক্সেলেন্ট, দ্য ব্লু কালার ওয়েভ ইজ মুভিং টুয়ার্ডস রাইট, যে লেফট থেকে রাইটে যাচ্ছে হলো ব্লু কালার ওয়েভটা, আর রেড কালার ওয়েভটা কোন দিকে যাচ্ছে? রাইট থেকে লেফটে। এই ব্যাপারটা কি সবাই দেখতে পাইতেছো? দুইটা ওয়েভের মুভমেন্টটা। অরিজিনাল ওয়েভটা তুমি ব্ল্যাক কালার ওয়েভটা বাদ দাও, তুমি দেখো ব্লু কালার ওয়েভটা কোন দিকে যাচ্ছে, রেড কালার ওয়েভটা কোন দিকে যাচ্ছে। দুইটা ওয়েভ কি অপোজিটলি ডিরেক্টেড না? The two waves are moving in opposite directions. Okay, Zaber? The two waves are moving in opposite directions and they are overlapping with one another. Okay, the two waves are moving in opposite directions and they are overlapping with one another. And what is happening?
রেজাল্টেন্ট ওয়েভটা যদি এখন দেখো 0 ডিগ্রি অ্যাঙ্গেল, 180 ডিগ্রি অ্যাঙ্গেল, 360 ডিগ্রি অ্যাঙ্গেল, 540 ডিগ্রি অ্যাঙ্গেল, 720 ডিগ্রি অ্যাঙ্গেল, এই প্রত্যেকটা পজিশন জীবনেও দুইটা ওয়েভ কিন্তু কন্টিনিউয়াস, দুইটা ওয়েভ মুভ করতেছে লেফট থেকে রাইটে, দেয়ার ইজ নো এন্ডিং অফ দা ওয়েভ, তারা মুভ করতেই আছে করতেই আছে করতেই আছে। বাট যতভাবেই তারা মুভ করতেছে না কেন, হোয়াট ইজ হ্যাপেনিং, অলওয়েজ এই পজিশন গুলাতে কি হচ্ছে, জিরো ডিসপ্লেসমেন্ট ক্রিয়েট হচ্ছে না জাবের? হ্যাঁ তো তাহলে হোয়াট ইজ দ্য রিজন? যদি আমরা দেখি এই দুইটা ওয়েভের মধ্যে এরকম টাইপের ইন্টারফিয়ারেন্সটা হচ্ছে কেন, যদি আমরা এখানে পজ দেই, এই যে দেখো হোয়াট ইজ হ্যাপেনিং। এই যে দুইটা ওয়েভ যখন নাকি একজনের সাথে আরেকজন ফুললি মিলে গেল, দেখছো একজনের সাথে আরেকজন ফুললি মিলে গেছে, এখানে কি হয়েছে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলের নোড, 270 ডিগ্রি অ্যাঙ্গেলের নোড, 450 ডিগ্রি অ্যাঙ্গেলের নোড, সরি উল্টা বলতেছে অ্যান্টি নোড, সরি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট, সো অ্যান্টি নোড, 270 ডিগ্রি অ্যাঙ্গেলে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট, যে ট্রাফে আর কি, স্টিল ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট, তো এটাকে আমরা কি বলবো, অ্যান্টি নোড বলবো। 450 ডিগ্রি অ্যাঙ্গেলেও ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট, 630 ডিগ্রি অ্যাঙ্গেলেও কি ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট, তাই না লাবিবা? হ্যাঁ। তো তাহলে হোয়াট ইজ হ্যাপেনিং ওভার হিয়ার, দুইটা ওয়েভ এখানে কনস্ট্রাকটিভলি ইন্টারফেয়ার করতেছে, এন্ড এখানের মধ্যে কি হলো, 0, 180, 360, 540, 720 এগুলো জায়গাতে 0। এখন আমি যদি এমন একটা জায়গায় নিয়ে পজ দেই, এক্স্যাক্টলি অ্যান্টি ফেসে, ধরো 90 লিখি, সো এখন 90 যদি দিলাম, এই যে এখানে কি ব্লু ওয়েভের যখন ক্রেস্ট, রেড ওয়েভের তখন ট্রাফ, রেড ওয়েভের যখন ক্রেস্ট, ব্লু ওয়েভের তখন ট্রাফ, সো দুইটা কি এক্স্যাক্টলি অ্যান্টি ফেসে আছে, সো তাহলে পুরো ওয়েভটা কি, রেজাল্টেন্ট ওয়েভটা কি হয়ে গেল, জিরো হয়ে গেল নাকি, তাই না? তো রেজাল্টেন্ট ওয়েভটা এখানে জিরো। দেন 180 যদি হয়, 180 ডিগ্রি অ্যাঙ্গেল কভার করার পর এখন কি হয়েছে, 90 ডিগ্রিতে কি ছিল, আচ্ছা দাঁড়াও এই মিটিং এর 1 মিনিটের কম আছে, নেক্সটটায় জয়েন করো, ওখানে কন্টিনিউ করতেছি। ওকে, সো তাহলে আমরা এখন আবার আস্তে আস্তে শুরু করে দিই। আজকে আমরা জাস্ট স্ট্যান্ডিং ওয়েভের জেনারেল একটা ডিসকাশন করে রাখতেছি, দেন তোমাদেরকে ওই যে আবার জেএনএস এর ভিডিওটা দিয়ে দিব, ওদের স্ট্যান্ডিং ওয়েভের লেকচারের ভিডিওটা, ওইটা দেখে রাখবা। দেন থার্সডে তে আমরা স্ট্যান্ডিং ওয়েভের এই টপিকটা এরকম শেষ করব আর কি, তাহলে আমাদের সিলেবাসটা একটু তাড়াতাড়ি আগাবে, বুঝছো? ওয়েভস একটু বড় চ্যাপ্টার, তো এর জন্য আমাদের একটু এমন ভাবে করলে পরে সিলেবাসটা আগে রাখতে পারবো। ওকে, সো আমরা যদি এখন এখানে দেখি, ওকে, সো আমরা এখানের মধ্যে আবার কন্টিনিউ করি, ঠিক আছে? আচ্ছা, সো এখন ফার্স্টে এখানে সব একটু খেয়াল করো, 0 ডিগ্রি অ্যাঙ্গেল যখন নাকি ছিল, তো এখন 0 ডিগ্রি অ্যাঙ্গেলের সময় 9, এই যে এ যখন নাকি 0, যে এই পজিশনটায় 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কি ক্রিয়েট হয়েছে জাবের, ক্রেস্ট ক্রিয়েট হয়েছে, অ্যান্টিনোড ইন দা ফর্ম অফ ক্রেস্ট। ওকে, দেন এইখানে রেজাল্টেন্ট কোনো ওয়েভ নাই, দেন এ যখন নাকি 180, এখন 90 ডিগ্রি অ্যাঙ্গেলের এখানের মধ্যে দেখো তো হোয়াট ইজ হ্যাপেনিং, 90 ডিগ্রি অ্যাঙ্গেলের এখানে কি হচ্ছে, অ্যান্টিনোড ক্রিয়েট হচ্ছে, বাট ইন দা ফর্ম অফ হোয়াট, ট্রাফ। সো তাহলে আমরা যে স্ট্যান্ডিং ওয়েভটা যে আঁকতেছিলাম এতক্ষণ, এই যে স্ট্যান্ডিং ওয়েভের যেই ফিগারটা তোমরা দেখছিলাম, এখন আইপ্যাডের এই ইয়েতে নোটস এর মধ্যে ফার্স্ট একটু এঁকে দেখায়, যে স্ট্যান্ডিং ওয়েভটা যে আমরা এঁকে দেখাচ্ছিলাম ওইরকম করে কেন আঁকছিলাম ওই ব্যাপারটা বলি। হ্যাঁ, গ্রিডটা সরাই দেই। আচ্ছা, সো এখন এখানের মধ্যে দেখি আমরা, এই যে স্ট্যান্ডিং ওয়েভটা কেমন আঁকছিলাম সাইমা, এরকম ছিল না? এখানে অ্যাকচুয়ালি কাউকে যদি তুমি বলো স্ট্যান্ডিং ওয়েভের ডায়াগ্রাম দেখতে কেমন, তার এমন একটা ডায়াগ্রাম আঁকে। সো হোয়াট ডাজ দ্যাট ইমপ্লাই, স্ট্যান্ডিং ওয়েভটা এমন ভাবে তারা কেন আঁকে, এই পজিশন, এই পজিশন, এই পজিশন, এই পজিশন গুলোকে আমরা কি নামে ডাকবো সাইমা?
nodes. Okay, very good. So তাহলে these positions are called nodes. Node. আচ্ছা, এখন দেখো স্ট্যান্ডিং ওয়েভটা কি করে। আমরা যে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টের পজিশনটা দেখলাম, ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টটা কি হয় দেখো তো, যে এই পয়েন্টে কি হচ্ছে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট। একবার ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টটা হতে পারে ইন দা ফর্ম অফ ক্রেস্ট, ঠিক এর পরে টার্নের সময় সে কি হয়ে যাবে, এই পয়েন্টে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট শো করবে, কিন্তু কিসের ফর্মে সাইমা? প্রথমে ওই পজিশনে যদি ক্রেস্টের ফর্মে দেখায়, ঠিক এর পরের পজিশনে সে ওই জায়গাতে কি ফর্ম করবে, ট্রাফ ফর্ম করবে না? Trough, হ্যাঁ, জি ভাইয়া। তো এই কথাটাই বলতেছি যে ব্রোকেন লাইন দিয়ে তারা যেটা আঁকে এটা কি স্ট্যান্ডিং ওয়েভটারই ঠিক এর পরের পজিশনটা। ওকে, সো তাহলে এই পজিশনটাই, যে এই পজিশনটা এন্ড এই পজিশনটায় কি হচ্ছে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট হচ্ছে। একবার এই পজিশনে যখন ক্রেস্ট, এইখানে তখন ট্রাফ, আর প্রথমবার যেখানে ট্রাফ হয়েছিল ওখানে নেক্সট বার কি হবে, ক্রেস্ট হবে, আর প্রথমবার যেখানে ক্রেস্ট হয়েছিল নেক্সট বার ওখানে কি হবে, ট্রাফ হবে। এন্ড দুইটা ওয়েভের মধ্যে কেমন টাইপের মুভমেন্ট থাকলে, আর দুইটা ওয়েভের মধ্যে কেমন টাইপের রিলেশন থাকলে পরে তারা স্ট্যান্ডিং ওয়েভ ক্রিয়েট করতে পারে, দুইটা অপোজিটলি ট্রাভেলিং ওয়েভ, তাই না বলো? দুইটা ওয়েভ অপোজিট ডিরেকশনে ট্রাভেল করতেছে, তখন যদি তারা একজন আরেকজনের সাথে মিট করা মানে কি সুপারপোজ করা, তখন তারা মিলে কি তৈরি করবে, স্ট্যান্ডিং ওয়েভ তৈরি করবে। ব্যাপারটা বুঝতে পারছো? স্ট্যান্ডিং ওয়েভের ক্রিয়েশনের মেইন রিজনিংটা কোথায়? ওকে, সো তাহলে স্ট্যান্ডিং ওয়েভ আমাদের এইভাবে করে ক্রিয়েট হয়, এই ব্যাপারটা আমরা জেনে রাখলাম। সো এই জিনিসগুলো আমাদের লাগবে, ঠিক আছে? এই জিনিসগুলো আমাদের খুবই ইম্পর্টেন্ট, এগুলো আমাদের অনেক ভালো মতো পড়তে হবে। সো আমি তোমাদেরকে অন্য একটা চ্যানেলের স্ট্যান্ডিং ওয়েভের ভিডিও দিব, প্লাস আমার যে লেকচারের মধ্যে যে ওদেরকে প্রথমে স্ট্যান্ডিং ওয়েভের একটা লেকচার দিছি, ওরা ওইটা দেখছিল, দেন ওদেরকে ক্লাসের আবার একটা লেকচার দিয়ে ওইটা কভার করানো হয়েছে, ঠিক আছে? সো তাহলে তোমাদেরকে ওই দুইটা ভিডিও এখন গ্রুপে দিয়ে দিচ্ছি, তোমরা থার্সডে ক্লাসের আগে ওই ভিডিওটা দেখে রাখবা, সো দ্যাট আমরা স্ট্যান্ডিং ওয়েভের টপিকটা আরেকটু থার্সডেতে এক্সপ্যান্ড করে দেন ওইটা শেষ করতে পারি, ঠিক আছে? তো তাহলে আজকে আমরা ক্লাসটা এখন এখানে শেষ করব। ওকে, সো আল্লাহ হাফেজ।